বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদাকর জীবনযাপন করে, একটা হীনমন্যতা নিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়, একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে, সমাজে, রাষ্ট্রে। সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে, দক্ষ হিসেবে গড়ে তুলে নাই। সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায়। সে জানে সে যদিও কোনো না কোনো ভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই। এবং সে যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল হিসেবে তাকে সবসময় রাজনীতি করে যেতে হয়। ফলে তরুণদের এই হতাশা, হীনমন্যতা থেকেই তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই, বিপ্লবে আসে নাই, রাজপথে আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে তারা এসেছে, সাড়া দিয়েছে বিবেকের তাড়নায়, স্বপ্ন দেখেছিল। ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয়, সেই স্বপ্ন যদি আবারও প্রতারিত হয়, বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না, যারা এর জন্য দায়ী থাকবে। কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি, সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না। আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক, আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে, এর মানে এটা না এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল। ছাত্র সংগঠন, যুব সংগঠনরাই লড়াই করেছিল, ভ্যানগার্ড হিসেবে থেকেছিল। রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। আমরা আগামীর সংসদে, আগামীর নির্বাচনে, আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই। সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে। তাদের ইশতেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন, তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন। এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা, আপনার দলের ছাত্র সংগঠন, যুব সংগঠনের যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন। আমরা স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল তরুণ যুবদের। ইনশাল্লাহ আমরা যেই স্বপ্ন দেখছি, যেই নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি, লড়াই করে যাচ্ছি, যুব শক্তি সেই লড়াইয়ে অগ্রগামী হবে, অগ্র সৈনিক হবে, বাংলাদেশকে পথ দেখাবে। আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড নয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হবে।